হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিনা তৃষানা। শুরু করছি আমাদের দ্বৈত পারফরমেন্স। এই শুনছো? এই শুনছো? ওগো শুনছো? এই শুনতে গিয়েই তো বাংলাদেশের জনসংখ্যা আজকে 17 কোটি। আচ্ছা শোনো, তুমি যদি সরকারি চাকরি না পাও না, আমার ফ্যামিলি কিন্তু তোমাকে মেনে নেবে না। আর তুমিও শুনো, আমি যদি সরকারি চাকরি পেয়ে যাই, আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। তোমাকে বারবার বলছি একটা অনার্স পড়ো গার্লফ্রেন্ডের সাথে কখনো ঝগড়াঝাটি করবে না। আচ্ছা, অনার্স পড়ুয়া গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করলে কি হয় শুনি? কারণ তারা যে কোনো সময় বাড়িতে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। আচ্ছা জান, শোনো না, প্লিজ কিছু একটা করো। আমার বাবা না বিয়ের জন্য খুব বেশি পাগল হয়ে গেছে। ও মা, দেখো বুড়ো বয়সে আবার বিয়ে। না, বাবার না তো আমার। হ্যাঁ ঠিক বলেছো। আসলে পৃথিবীতে বিয়ে হচ্ছে এমন একটা জিনিস, এত এত খারাপ রিভিউ থাকার পরও মানুষ আবার বিয়ে করতে চায়। আচ্ছা জান, হ্যাঁ। তোমার আর আমার মধ্যে কিন্তু একটা মিল আছে। কি? তুমি খেয়াল করছো, তুমি আর আমি কেউ কিন্তু কখনো কারো ফোন চেক করি না, রাইট? হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা অন্যদের মতো কিন্তু সন্দেহবাদী। হ্যাঁ ঠিক বলেছো। প্রিয় দর্শক, আমি ওর সাথে প্রেম করে এতদিন এটাই রিয়েলাইজেশন করছি, আপনি যখন ডেটিং এ যাবেন, যখন কেউ কারো ফোন চেক করবে না, বুঝবেন দুজনের মধ্যে ঘাপলা আছে। কি? আমার মধ্যে ঘাপলা আছে? আমি ঘাপলাবাজ? এই খবরদার, তুমি আমার সাথে মেজাজ খারাপ করে কথা বলবে না। কেন মেজাজ খারাপ করে কথা বলবো? তুমি কি আমার করবো? মেজাজ সম্পর্কে জানো? এই তো গতকালকে একটা বিস্কুটকে চায়ের মধ্যে ডুবাই মেরে ফেলছি। আচ্ছা জান, তোমার রান্না করতে কেমন লাগে? উফ, খুবই অসহ্য লাগে, বিরক্ত লাগে আর গরম লাগে। ও, এই যে ওর লাগে লাগে শুনে না আমার একটা কথা মনে পড়ছে। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সেদিন বাইকে করে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে থামাইছে। এই থামেন, এই মেয়ে আপনার কি লাগে? আমি বললাম এই মেয়ে আমার কিছুই লাগে না, যখন ব্রেক করে একটু একটু লাগে। আচ্ছা শোনো না, হ্যাঁ, হ্যাঁ, বলো। বাইকের কথা শুনে আমার না ঘুরতে যেতে মন চাচ্ছে। চলো আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ চলো চলো চলো। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। খুব ভালোই তো, তেলের দাম যদি তোর বাপে দিত। এই, তুমি আমার বাপ তুলে কথা বললে কেন? সরি 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 সরি। মনে থাকে যেন। ওকে ওকে। আচ্ছা জান, হ্যাঁ, তোমার কেমন বউ পছন্দ? আমার মতো শান্ত শিষ্ট নাকি অন্যদের মতো ঝগড়াটে? আমার তো অন্যের বউ পছন্দ। না না, জীবনে এই প্রথমবার শুনলাম বউ আবার শান্ত হয়। ওকে, আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ? আমার আমার তো আবার ইমোশনাল। ইমোশনাল? ইমোশনাল? তুমি আমাদের পুকুর দেখছো? হ্যাঁ পুকুরের পানি দেখছো? দেখছি। ওই পুকুরের সব পানি আমার চোখের পানি। আমি খুব ইমোশনাল ছেলে। আমার চোখের পানি মিথ্যু একটা। যাও, আমার সাথে কথা বলবে না, তোমার সাথে রাগ করছি। যাও। ওরা রাগ করছে। তুমি জানো মেয়েদের সর্বোচ্চ রাগ কি? কি? আপনারা জানেন মেয়েদের সর্বোচ্চ রাগ কি? মেয়েদের সর্বোচ্চ রাগ হচ্ছে এই প্রেমিকের সাথে রাগ করে একটা বুড়িওয়ালা আঙ্কেলকে বিয়ে করা। ও তাই নাকি? তা আপনার নিজেরও তো ভুঁড়ি আছে। কি? তুমি সবার সামনে আমাকে অপমান করলা? হ্যাঁ, এই এই প্রতিশোধ আমি নিবই নিব। কি করবা? হ্যাঁ, আমি তোমার মোবাইল নাম্বার পাবলিক টয়লেটের দেওয়ালে লিখে দিব। মিস্টার মাসুদ, হ্যাঁ, তুমি মনে হয় একটা জিনিস ভুলে যাচ্ছ। তুমি আমার নাম্বারটাও না ওই পাবলিক টয়লেটের দেওয়াল থেকে নিছিলে। হ্যাঁ, এই জন্য তো এখনো পস্তাইতেছি। কি? তুমি পস্তাইতেছো? হ্যাঁ। এক্ষুনি সরি বলো। আমি তো কিছু করি না, আমি সরি তুমি বলবো কেন? সরি বলবা কি বলবা না, হলে কিন্তু ব্রেকআপ করে দিব। আরে বাবা, আমি তো কিছু করি না, আমি সরি বলবো কেন? তুমি সরি বলো। প্রিয় দর্শক, আমার কোনো অপরাধ নাই, আমার গার্লফ্রেন্ড চাইতেছে এই জন্য বলছি সরি। সরি সরি বললেই কি সব মাফ করে দেওয়া যায়? হ্যাঁ